এটা মানসিক চাপ সৃষ্টি করতেছে আর কি। তবে ইনশাআল্লাহ আশা করি এটা পারবে না ইনশাআল্লাহ। আসলে আমাদের এই প্রবাসী পরিবার আমরা অসহায় নয়, আমরা হাজারো লাখ। আসসালামু আলাইকুম সম্মানিত চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সদস্যবৃন্দু ও যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আজকে আমরা আমাদের এই সংগঠনের এক সদস্য ইঞ্জিনিয়ার ফজলুল আলম চৌধুরী ভাইয়ের বাসায়। আমরা ফজলুল আলম ভাই থেকে শুনতে পেরেছি যে ওনার পরিবার এলাকার কিছু স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি দ্বারা হয়রানি হচ্ছেন, হুমকি দুমকি পাচ্ছেন। আসলে ঘটনাটা সত্য কতটুকু মিথ্যা কতটুকু তা জানতে আমরা সরাসরি ওনার পরিবারের কাছে এসেছি। আমরা ওনার পরিবার থেকে শুনব। আমরা আছি এই মুহূর্তে আমাদের ফজলুল ভাইয়ের পরিবারের সামনে। আমাদের অতীয় শ্রদ্ধাময়ী মা আছেন আমার পাশে, আমাদের বোনও আছে, আমাদের ফজলুল ভাইয়ের স্ত্রী। তো মা তেমন কিছু বলতে পারবেন না, আমি আমার ফজলুল ভাইয়ের স্ত্রী আমাদের বোন জানতে চাইবো আসলে ঘটনাটা কতটুকু সত্য। আসলে আমরা শুনেছি কিছু এলাকার প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি দ্বারা আপনারা হয়রানি হচ্ছেন, ঘটনাটি কতটুকু সত্য, কি হচ্ছে আপনাদের সাথে? আসলে ঘটনাটা ভাই আমাদের পারিবারিক একটা ঝামেলা। ওই ঘটনাটা আমরা পারিবারিক ভাবেও সমাধান করার চেষ্টা করছি, পারিবারিক ভাবে না পেরে সামাজিক ভাবে চেষ্টা করছি। সামাজিক ভাবে ওনারাও ব্যর্থ হয়েছে, ব্যর্থ হওয়ার পরে ওনারা কিছু সংখ্যক করে নাই। আর মানে একজন এরকম আগায় আসছিল সাহায্য করার জন্য, উনিও ব্যর্থ হয়ে আমাদেরকে আইনে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে। জি, জিনিসটা এইভাবে গিয়ে আসলে এক সপ্তাহ যাবত আমাদের হাঁটা চলার পথ আটকায় রাখছিল। উনি জিনিসটা সলভ করতে পারে নাই। তো তার পরিপ্রেক্ষিতে আপনারা আইনের কাছে গিয়েছেন, এখন বর্তমান বিষয়টা আইনের কাছে আছে, ওইটা আইনিভাবে প্রক্রিয়া চলতেছে। তো এখন সেই জন্য আমরা একটু হেনস্থ শিকার হচ্ছি বিভিন্ন ভাবে, যদিও এটা আইনের কাছে যেহেতু আমরা দিয়েছি, আইনে আমাদেরকে সমাধান করে দিবে ইনশাল্লাহ। আইনে সমাধান করে দিচ্ছে, জিনিসগুলা অনেকেই চাপ সৃষ্টি করতেছে আর কি। তবে ইনশাআল্লাহ আশা করি এটা পারবে না ইনশাআল্লাহ। আসলে আমাদের এই প্রবাসী পরিবার আমরা অসহায় নয়, আমরা হাজারো লাখো প্রবাসী আছি বাংলাদেশে। আমরা প্রয়োজনে এই বিষয়টি নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় পর্যন্ত যাব। তবে আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আইন যেটা আমাদেরকে সুরাহা করে দেয় তা মানার জন্য আমরা বাধ্য। আমরা আইনের প্রতি শ্রদ্ধা, আইনের প্রতি অনুরোধ, আপনারা আসুন, দেখুন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার এই প্রবাসী পরিবারকে বিপদমুক্ত করুন, তারা যেন ভয় আতঙ্কের দিন না কাটে। আপনারা এখনো সারা দেশের প্রবাসী আপনাদের সাথে আছে, আল্লাহর রহমতে কিচ্ছুই হবে না। আইন যেখানে আছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার ক্লাবকে আমাদের সাথে থাকার জন্য, আমাদের খবর নিয়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য। চট্টগ্রাম প্রবাসী ক্লাব সবসময় তাদের পরিবারের সাথেই থাকবে। চট্টগ্রাম প্রবাসী ক্লাবের কোন সদস্যের পরিবার যেখানে হেনস্থার শিকার হবে, যেখানে অপদুর্নীতির শিকার হবে, সেখানে চট্টগ্রাম প্রবাসী ক্লাব হাজির থাকবে ইনশাআল্লাহ। আমরা এই দেশের চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সদস্যদের এবং তথা পুরো চট্টগ্রাম প্রবাসী ক্লাব সদস্যদের এবং প্রবাসীদের পরিবারকে নিরাপত্তা নিশ্চয়তার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।